Indicators and acid-base citation, last topic of this chapter, very important, and mark reducing topic, মানে mark খায় আর কি, mark খায় যায়, mark নাই, okay, if you are not careful. আচ্ছা দেখো সবাই, এই যে দুইটা বড় বড় স্ট্রাকচার দেখতেছো, এই স্ট্রাকচারগুলো কিন্তু তোমার ড্র করা লাগবে না, তোমার কি করা লাগবে তাইলে এটা বোঝা লাগবে এখানে কি হইতেছে। এটা কি দেখো, এটা কালারলেস না, আর এটা পিঙ্ক, দেখাই তো আছে কালারলেস এন্ড পিঙ্ক। এটা কি টাইপের ইন্ডিকেটর? এটা কি ইন্ডিকেটর জানো? ফেনোপথ্যালিন, রাইট? তাহলে ফেনোপথ্যালিনের মলিকিউলার ফর্ম হচ্ছে এটা, দেখো ইটস নট আয়োনাইজড ফর্ম, এখানে কোনো আয়ন নাই, ইটস আ মলিকিউল। এই তাসনিয়া, তুমি ওটা দিয়ে তাকাও, তুমি একা একা বসবা নেক্সট ক্লাস থেকে। সো এটা হচ্ছে মলিকুলার ফর্ম which is colorless। এখন এই মলিকুলার ফর্মে ইফ ইউ অ্যাড এনি হাইড্রোক্সাইড আয়ন, দেখো এই মলিকুলার ফর্মে তুমি হাইড্রোক্সাইড আয়ন অ্যাড করতেছো, এইটা এই আয়োনাইজড ফর্মে চলে আসবে। এই দেখো এখানে আয়নটা ফর্ম করছে অক্সাইড, এই যে দেখো এখানে হাইড্রোজেন আয়ন reacted, this hydrogen ion reacted and thereby এটা forms এখানে oxygen double bond শুধু এখানে oxide ion, whatever, this is not required, but দুইটা ফর্ম হাইড্রোক্সাইড আয়ন মানে অ্যালকালি যখন অ্যাড করতেছো তখন এইটা ইকুইলিব্রিয়াম শিফটিং টু দা রাইট সাইড, এন্ড যখন তুমি হাইড্রোজেন আয়ন অ্যাড করতেছো ইকুইলিব্রিয়াম শিফটিং টু দা লেফট সাইড। ওকে, কোন অক্সাইডে চার্জ নেই? উপরেরটাতে এবং নিচেরটাতেও চার্জ নেই, ডাবল বন্ড আছে তো, অক্সিজেনের ব্যালেন্সই কমপ্লিট। আর এইখানে অক্সিজেনের সিঙ্গেল বন্ড, রাইট? ব্যালেন্স ইজ নট কমপ্লিট, দ্যাটস হোয়াই देयर উইল বি আ চার্জ। হোয়াটএভার, এখানে শুধু এইটাতে চার্জ না, এখানেও চার্জ আছে, এইটাতেও চার্জ আছে ভিতরে, রাইট? বাট এগুলো তোমার ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে ইকুইলিব্রিয়াম কোন দিকে শিফট করতে। সো indicators গুলো নরমালি indicators গুলা they are weak acids, মানে কি? ধরো ফেনোপথ্যালিনের ইয়েটা তাহলে কেমন হবে? হাইড্রোজেন পিটি দিয়ে আমি ধরো ফেনোপথ্যালিন বুঝাইলাম, হ্যাঁ, পিটি দিয়া হাইড্রোজেন আয়নটা ছাড়া, সিন্স ইটস এ উইক অ্যাসিড, উইক অ্যাসিড গুলোর কি থাকে? HX, মানে এই এক্সটা ক্লোরাইড হতে পারে, নাইট্রেট হতে পারে, সালফেট হতে পারে, ফেনোপথ্যালিনের রেস্ট অফ দ্য আয়ন হতে পারে এক্সেপ্ট ফর দ্য হাইড্রোজেন আয়ন। বুঝা যায়? তাহলে ইফ ইট ইজ এন উইক অ্যাসিড দেন ইট উইল ডিসোসিয়েট টু ফর্ম হাইড্রোজেন আয়ন প্লাস X মাইনাস। তাহলে HPT মানে কি? হাইড্রোজেন আয়ন প্লাস PT মাইনাস। তাহলে তুমি এইটাতে যদি হাইড্রোক্সাইড আয়ন অ্যাড করো তাহলে কি হবে? ইট উইল রিঅ্যাক্ট উইথ হাইড্রোজেন আয়ন to form water, right or wrong? Yes. তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ডিক্রিজ করতেছে না, এই হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কমে যাইতেছে না। ইকুইলিব্রিয়ামকে তো আমরা বলছি ইকুইলিব্রিয়াম ইজ এ গোস্ট, এটা একটা ভূত। তাহলে ও কি বুঝছে? ও বুঝছে ইউ হ্যাভ রিডিউস দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। ও কি চাবে? ইট উইল ট্রাই টু ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন বাই শিফটিং দ্য ইকুইলিব্রিয়াম টু দ্য রাইট সাইড, রাইট or wrong? বুঝা যায়? তাহলে তুমি যদি হাইড্রোক্সাইড আয়ন অ্যাড করো, the equilibrium will shift to the right, দেখো pink will dominate, it is same এখানে কিন্তু হাইড্রোজেন আছে। যখন তুমি হাইড্রোক্সাইড অ্যাড করতেছো it will react with hydrogen ion forming water, তাহলে the concentration of hydrogen ion will decrease। এটা যদি ডিক্রিজ করে তাহলে রাইট সাইডে প্রোডাক্ট ডিক্রিজ করছে, তাহলে equilibrium shift to the right side more in order to increase the concentration of hydrogen ion, thereby ও তো শুধু হাইড্রোজেন আয়ন প্রোডিউস করবে না, ওর সাথে এই যে সল্ট যেটা এটাও প্রোডিউস করবে। এটার কালার কি? পিঙ্ক না? সো পিঙ্ক প্রিডমিনেটস, এর জন্য তুমি কালারটা পিঙ্ক দেখো যখন তুমি অ্যালকালি। অল্টারনেটলি দেখো when you are adding hydrogen ion, দেখো when you are adding hydrogen ion you are adding the concentration of hydrogen, মানে you are increasing the concentration of hydrogen ion. So since you have increased the concentration of hydrogen ion, it will react with this salt, মানে pink salt, in order to shift the equilibrium to the back side,
then a colorless molecular form will dominate. So colorless thing will dominate, so you will see colorless solution when you are adding acid. বোঝা যায় কথাটা সবাই? Any question up to this? তাহলে এটা খুব ভালো করে বোঝা লাগবে কি হইতেছে। This is nothing but a weak acid. আমরা বলছি যে অলমোস্ট সবগুলা ইন্ডিকেটরস যা আছে সবগুলাই অলমোস্ট হচ্ছে they are weak acids. তাহলে weak acid কিভাবে স্লাইটলি ডিসোসিয়েট হয় আমরা তোমাদেরকে আগেই বলছি, রাইট? মাদি কিভাবে ডিসোসিয়েট হয়? সো এখন হাইড্রোজেন আয়ন অ্যাড করলে কি হইতেছে, এই যে এই জিনিসটা যদি খেয়াল রাখো তাইলেই হবে। হাইড্রোজেন আয়ন অ্যাড করলে কি হইতেছে, ইউ আর অ্যাডিং হাইড্রোজেন আয়ন, সো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইনক্রিজ, সো ইট উইল শিফট দ্য ইকুইলিব্রিয়াম টু দ্য লেফট সাইড, সো দিস উইল প্রিডমিনেট। এটার কালার কি? কালারলেস। আর এটা কি? এই X মাইনাসটা ইটস পিঙ্ক। সো তুমি যদি হাইড্রোক্সাইড আয়ন অ্যাড করো, it will react with hydrogen ion to form water, so thereby it is decreasing the concentration of hydrogen ion. So ghost পাগল হয়ে যাবে, কি ব্যাপার, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কে ডিক্রিজ করলো, it will try to make it more and more. So যদি হাইড্রোজেন আয়ন মেক করে তাহলে X মাইনাস মেক করবে at the same time, কারণ 1 mole হাইড্রোজেন আয়ন প্রোডিউস হইতে 1 mole X মাইনাস প্রোডিউস হওয়া লাগবে, তাহলে it will মানে the concentration of X minus will be heavy, so you will see pink color, it's predominating online. Yes, sir. Yes, sir. খুব ইম্পর্টেন্ট, বোঝার চেষ্টা করো, রাইট? ইন্ট্রোডিউসিং ইন্ডিকেটরস, এগুলা ডিসকাস করার টাইম নেই। এই দেখো জিনিসটা এইটাই, এই দেখো আমি এখন যেটা ডিসকাস করলাম, H ion, hydrogen ion and ion minus ion, এটাই এতক্ষণ ডিসকাস করলাম। adding an alkali shift the equilibrium to the right, এগুলাই বলছে, আমি সবগুলাই বলেছি। এই সবগুলা ইন্ডিকেটর ইয়েতে আছে, ডাটা বুকলেটে আছে, রেঞ্জ দেওয়া, pH রেঞ্জ সহ আছে না, একটা কথা। এবং কোনটার কি কালার, pH রেঞ্জ দেখো, এই যে pH রেঞ্জ দেখা যায়, pH রেঞ্জ মানে কি এটা আমরা বলতেছি। এন্ড পয়েন্ট কি জিনিস এটাও বলতেছি, কোনটা এন্ড পয়েন্ট কি, দেখো এন্ড পয়েন্টটা সবসময় pH রেঞ্জের মিডল পার্ট, বোঝা যায় কথাটা? এন্ড পয়েন্টটা pH রেঞ্জের মাঝখানটা হচ্ছে এন্ড পয়েন্ট, মিডল অফ দা pH রেঞ্জ। আচ্ছা, আর কালার এট লোয়ার pH মানে অ্যাসিডিক এনভায়রনমেন্টে অ্যাসিড যদি প্রিডমিনেট করে তাহলে কালার কি, অ্যালকালি যদি প্রিডমিনেট করে তাহলে কালার কি, এটা দেয়া আছে। এটা তোমাদের এই সেম টেবিলটা তোমাদের ইয়েতেও আছে, ডাটা বুকলেট। সো ডাটা বুকলেট থেকে ওটা নিয়ে নিবা। এই যে দেখো এখানে একটা টাইট্রেশন দেখাইতেছে, টাইট্রেশন নিয়ে তো ডিটেইল কিছু বলার নাই, এটা কি জিনিস বলতে পারবা? এটার নাম কি? 7.00 আছে। pH probe, pH probe এটা হচ্ছে pH মেশিন আর কি, হ্যাঁ pH probe বলি আমরা। ল্যাবেও তো থাকে, আমাদের ল্যাবে আছে কিনা, এটাতে আছে কিনা জানি না, স্কুলে নাই, ওকে হোয়াটএভার। সো তুমি ইন্ডিকেটর দিয়ে করতে পারো, pH probe দিয়েও করতে পারো। একটা pH probe রাখা দিলা, দেখবা pHটা কিভাবে চেঞ্জ হয়। হ্যাঁ, এখন ধরো এটা একটু পরে তোমাদের টাইট্রেশন কার্ভ পড়াবে। হ্যাঁ, টাইট্রেশন যখন হইতেছে তখন জিনিসটা কি হইতেছে দেখো, pH ধরো এটা pH আর এটা হচ্ছে ভলিউম অফ, উপরে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড না, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার মধ্যে তো 20 cm³ আগে থেকেই দেওয়া ছিল, তাহলে ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন 0 cm³ অ্যাড করছো তখন pH কত, 20 cm³ of 0.1 mole per dm³। দাও টিপ দাও, নেগেটিভ লগ অফ। আচ্ছা এখানে একটা কথা বলে নেই, দাঁড়াও, এটাতে আসার আগে একটা কথা বলে নেই, দাঁড়াও ওয়েট, একটু সবাই লেখো। এটা তোমাদের এই বইটাতে ওরা টপিক ওয়াইজ আনে নাই, কিন্তু এটা ছাড়া তোমাদের কিন্তু হবে না, খুব ঝামেলা হয়ে যাবে, এটা আগে তোমাদেরকে বলি।
আমরা কি জানি যে ওয়াটার, আমার হোয়াইট বোর্ড দেখা যায়? কিভাবে বানাইছে ওরা সায়েন্টিস্টরা, এগুলো কিছুই তুমি বুঝতেছো না কিন্তু। এটা বোঝাটা মোর ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এই যে 14 pH1 pH7 pH14 এগুলো বলতেছে কোত্থেকে বলতেছে, এটা একটু দেখা দরকার। আমাদের প্রিভিয়াস ইনফরমেশন থেকে উই ক্যান রিলেট। দেখো ওয়াটার, আমরা কি জানি না যে ওয়াটার is the only covalent substance which dissociates slightly to form hydrogen ion and hydroxide ion? এটা কি আমরা জানি? এই ওয়াটারটাকে আমরা ধরে নিলাম ইট ইজ নিদার অ্যাসিড নর বেস। ধরো এটা ওয়াটার, আমরা কি কে এ বের করছি না প্রিভিয়াসলি? কে এ বের করছি, মানে কে সি বের করছি না? তাহলে কে সি বাইট করি, এটা কি হবে? এই তানিশা বলো। Concentration of hydrogen ion, concentration of hydroxide ion divided by concentration of water. বুঝছো এটুক সবাই? কেসি যে কোনটা? কেন? ও আচ্ছা, এটা 2H plus hydrogen ion squared না? what, আচ্ছা এটাকে আমরা ওয়াটার হচ্ছে কেন এই 2 হবে কেন? এই যে হাইড্রোজেন আয়ন, এই যে হাইড্রোজেন, দুইটাই তো ওয়াটার আছে। আমি তো হঠাৎ কনফিউজড হয়ে গেলাম তোমার কথা শুনে। রাইট, হাইড্রোজেন আয়ন বুঝছো? আচ্ছা কেসি বুঝছো? এবার আসো, কেসি টাইমস কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন। ওকে, তোমরা চাইলে এটার দিকে তাকায় থাকতে পারো। হ্যাঁ, ওই একটা স্ন্যাপশট নিবে ওরা, এটার দিকে তাকায় থাকো সবাই আমি কি করতেছি, কেউ লেখো না। ওরা একটা স্ন্যাপশট নিবে যারা অনলাইনে আছে, নিয়ে একজন হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিবে, যাহারা দিবে বা যে কেউ দিবে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি ওয়াটারটাকে এই সাইডে নিয়ে আসো। ওকে, এই আন্টিটি দেখতেছো তো না? ও তোমার তো ওইখানে আছে। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো, কনসেন্ট্রেশন অফ ওয়াটার at room temperature and pressure, is it a constant value? লিকুইড ওয়াটারের কনসেন্ট্রেশন মানে কি? ডেনসিটি না? ডেনসিটি কত আমরা জানি না, 1 গ্রাম পার সিএম কিউব। তাহলে ইটস এ কনস্ট্যান্ট ভ্যালু, রাইট? তাহলে কেসি ইনটু আ কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ, মানে কেসি ইজ এ কনস্ট্যান্ট এন্ড কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ অ্যানাদার কনস্ট্যান্ট। দুইটা কনস্ট্যান্ট মিলে আমরা একটা কনস্ট্যান্ট লিখতে পারি না, which is kw. Is it clear? তাহলে kw is equal to concentration of hydrogen ion times concentration of hydroxide ion. Is it clear up to this? এই পাশেরটা কেন? এটা তো কনসেন্ট্রেশন, সব kw is equal to kw এটা লিখবা। আমরা তো ডেরাইভ করতেছি ঘটনাটা কি। আচ্ছা, তুমি যদি 298 কেলভিন টেম্পারেচারে এই দুই জনের কনসেন্ট্রেশন দেখো কতটুকু আছে, কনসেন্ট্রেশন যদি মেজার করো, ইউ উইল ফাইন্ড kw is equal to 1 into 10 to the power negative 7 এটা, হ্যাঁ, times 1 into 10 to the power negative 7, দুইটাই 10 to the power negative 7 করে তুমি পাবা, তুমি মেজার করো। বুঝা যায়? হ্যাঁ বুঝি না। 298 কেলভিন, রাইট। এতটুকু কনসেন্ট্রেশন পাবা ওয়াটারে, মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব, মোল পার ডিএম কিউব, ঠিক আছে? আচ্ছা, তাহলে kw is equal to 10 to the power negative 14, হ্যাঁ, 10 to the power negative 14। এখন আমরা যদি এই জিনিসটাকে kw এর ভ্যালুটা কি, হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সাইড আয়ন না, kw এর ভ্যালুটা যদি এই জায়গাতে আবার বসায় দেই, তাহলে ব্যাপারটা কি এরকম দাঁড়ায়, হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সাইড আয়ন is equal to 10 to the power negative 14, একই তো কথা। হ্যাঁ, তাইলে এখন আমরা কি জানি, নেগেটিভ লগ অফ হাইড্রোজেন আয়ন ইজ ইকুয়াল টু পিএইচ টা। পি মানে তো নেগেটিভ লগ অফ হাইড্রোজেন, আমরা দুই সাইডে নেগেটিভ লগ নেই, ঠিক আছে? নেই, নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন প্লাস, এটা তো প্লাস হয়ে যাবে না? সরি, প্লাস
এখানে প্লাস দিয়েই লিখলাম যাতে আমাদের ইয়েটা সুবিধা হয়। নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন is equal to negative log of 10 to the power negative 14, ঠিক আছে? ওকে, 10 to the power negative 14 দেখা যায় তো এটা না 14, ওকে। তাহলে নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন is equal to pH প্লাস নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন is equal to কি POH, P মানেই তো নেগেটিভ লগ, is equal to negative 10 to the power 14 is equal to 14, negative log of 10 to the power negative 14 log base 10 is equal to 14, তাহলে pH plus pH is equal to 14, বোঝা গেছে? এই হচ্ছে 14 এর স্কেল আসছে pH এর। ওকে, এইবার দেখো ধরো 0.1 মোল পার ডিএম কিউব, কিভাবে জিনিসগুলো হয় দেখো। এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, তার মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড উইল বি ফুললি ডিসোসিয়েট টু ফর্ম হাইড্রোজেন আয়ন এন্ড ক্লোরাইড আয়ন। তার মানে এটা যদি 0.1 মোল পার ডিএম কিউব হয়, এটাও 0.1 মোল পার ডিএম কিউব। তাহলে আমরা কি জানি নেগেটিভ লগ অফ concentration of hydrogen ion is equal to pH, তাহলে নেগেটিভ লগ অফ 0.1 is equal to pH, তার মানে 0.1 মোল পার ডিএম কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH কত? তুমি যদি ক্যালকুলেটর চাপো দেখবা 1 আসছে। তাহলে পাইছো হাইড্রোক্লোরিক অ্যাসিডের pH 0.1 মোল পার ডিএম কিউব। এখন তুমি তো হাইড্রোক্লোরিক অ্যাসিড পাইছো, এখন তুমি ইয়ে বের করবা কিভাবে? যদি একটা বেসের pH দেয় ওটা বের করবা কিভাবে? দেখো দেখাই, ধর তোমাকে দিলাম 0.1 মোল পার ডিএম কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড, স্ট্রং বেস না? স্ট্রং বেস না? আচ্ছা, তাহলে POH বের করতে পারবো আমরা, নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন মানেই তো POH, তাই না? P মানেই তো নেগেটিভ লগ অফ, রাইট? তাহলে নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন এখানে কত? 0.1, এই যে বুঝা যায়? তাহলে POH is equal to কত? 1 না? তুমি কি জানো pH plus pH is equal to 14 না? তাহলে pH is equal to কত? 14 minus POH which is 1 is equal to 13, তার মানে 0.1 মোল পার ডিএম কিউব সোডিয়াম হাইড্রোক্সাইডের pH টা কত? বুঝা যায় কিভাবে? কি how you will find the pH of a strong acid and strong base, and from where the pH meter is derived. pH meter কেন 14? because of this. কেন আমরা 14 স্কেল এটা করতেছি? সোডিয়াম হাইড্রোক্সাইড কিভাবে হলো বুঝুন? না এটা ধরো একটা কোশ্চেন, find the concentration of 0.1 আরে বাবা কি বলো, এটা তো এটা না, তুমি তো ডেরাইভ করছো এটা pH plus pOH is equal to 14, it's a derivation, এটা তো অলরেডি ডেরাইভ। তাহলে pOH যদি 1 হয় তাহলে so pH is equal to 14 minus POH is equal to 14 minus 1 is equal to 13, বুঝা যায়? এটা তো আরেকটা ক্যালকুলেশন, এই যে এইটুকু একটা ক্যালকুলেশন, ডেরাইভেশনটা হচ্ছে এইটুকু, মানে এই যে এইটুকু হচ্ছে আমাদের ডেরাইভেশনটা। ওকে, ঠিক আছে, বুঝা যায়? এইটা হচ্ছে আমি জাস্ট I wrote for find the pH of a strong acid, আর এটা find the pH of a strong base, আর এটা হচ্ছে the derivation of pH plus pH is equal to 14. This equation pH plus pH is equal to 14, this is so important for you, very very important. Okay, clear? কোনটা? এটা তুমি ইউজ করতে পারবা মানে যে কোনো ইয়েটার জন্য, মানে ইয়ের জন্য। তুমি ধরো POH জানো বা হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন জানো, তাহলে তুমি pH বের করতে পারবা। তুমি pH জানো, তুমি POH বের করতে পারবা, হ্যাঁ? আর যদি pH যদি অ্যাসিড হয় pH বলে, তাহলে তো তুমি ডিরেক্টলি নেগেটিভ লগ অফ কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন থেকে pH টা বের করতে পারবা। ওকে, টেক আ স্ন্যাপশট অনলাইনে যারা আছো। আচ্ছা, এটা একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, সবাই নিয়ে দিও হোয়াটসঅ্যাপ থেকে, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা চলে যাই এখানে যেটা বলতেছিলাম। আচ্ছা, এখন তুমি আমাকে বলো তুমি বুঝো কিনা।
20 cm cube of 0.1 mole per dm cube concentration, তাই না? এখন আমি একটা গ্রাফ ড্র করতে চাই, এই টাইট্রেশনের একটা কার্ভ বানাতে চাই। এটা 0, এটা পিএইচ, আর এটা হচ্ছে ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, উপর থেকে অ্যাড করতেছি। দেখো, ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড আই এম টেকিং ইন এক্স অ্যাক্সিস এন্ড পিএইচ আই এম টেকিং ইন ওয়াই অ্যাক্সিস। বুঝা যায়? এখানে পিএইচ মিটার দেয়া আছে। তাইলে যখন আমি কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করি নেই, তখন পিএইচ কত আমার আমার কনিক্যাল ফ্লাস্কের ভিতরে? কে বলতে পারবো? পিএইচ কত? আমি তো কনিক্যাল ফ্লাস্কে সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, কতটুকু? 20 cm cube of 0.1 mole per dm cube। এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন এন্ড ভলিউম, রাইট? আমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়েছি, এখনো কোনো হাইড্রোক্লোরিক অ্যাসিড ভিতর থেকে অ্যাড করিনি। আমার এটা পিএইচ কত? তুমি বলো সোডিয়াম হাইড্রোক্সাইড 1। তানিশা অলরেডি সেই, আমরা একটু আগেই বের করলাম না 0.1 mole per dm cube এর 0.1 mole per dm cube কনসেন্ট্রেশনের একটা স্ট্রং বেসের POH হচ্ছে 13, মানে সরি POH হচ্ছে 1, তার মানে pH কত? 14 minus 1 is equal to 13। 14 minus 1 is equal to 13। বোঝা যায়? সবাই কি বুঝতে পারো? তাইলে দেখো, এই যে টাইট্রেশন কার্ভ যখন ড্র করতেছি, আমি কি করতেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যখন 0, তখন এই যে 13 এ আমি একটা ক্রস দিছি, এটা ধরো 13, এখানে একটা ক্রস। ফার্স্ট পয়েন্ট পাইছি, ইনিশিয়াল পিএইচ। তাসনিয়া 4 মার্কস, কিন্তু এখন যেটা ড্র করতেছি 4 মার্কস। সবাই বুঝা কথা বলো। 20 cm cube 0.1 mole per dm cube sodium hydroxide আমি কনিক্যাল ফ্লাস্কে নিছি by using a pipette. I didn't add any hydrochloric acid. It is 0 cm cube. তাহলে add 0 cm cube, what is my pH? 0.1 mole per dm cube sodium hydroxide এর pOH যদি আমরা বের করি, negative log of 0.1 is equal to 1। তার মানে pOH যদি 1 হয়, pH is equal to 14 minus 1 which is 13। এই যে লিখছি 13 অনলাইন, বোঝা যায়? আচ্ছা, আমি বুঝতে পারিনি স্যার। একটু আগে না করলাম এটা বাবা? আচ্ছা, একটু আগে তো করলাম। এই যে দেখো 0.1 mole per dm cube সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা তুমি কনিক্যাল ফ্লাস্কে নিছো, এটা pH-টা pOH is equal to negative log of concentration of hydroxide ion, কারণ সোডিয়াম হাইড্রোক্সাইডে হাইড্রোক্সাইড আছে, তাহলে is equal to negative log of 0.1 is equal to 1। নাবেদ, ঠিক আছে? yes sir। pOH যদি 1 হয়, আমরা জানি কি, আমরা কি জানি, pH plus pH is equal to 14, তাহলে pH plus 1 is equal to 14, তাহলে pH is equal to 14 minus 1 which is 13। নাবেদ? yes sir। okay, very good। next point। আচ্ছা 13 পাইছি, হ্যাঁ? এইবার এই যে তুমি এটা ধরো, এটা 1, এটা 2 cm cube, এটা 3 cm cube, এটা 4 cm cube, এভাবে যাবে না? যাবে? আমরা ধরো একটু বেশি করে নিলাম, এটা ধরো 20 cm cube পর্যন্ত আসা লাগবে, তো ধরো আমরা হচ্ছে 3 করে নিলাম, এটা 3, এটা 6, এটা 9, এটা 12, এটা 15, দেন 18, দেন কত 21, 24, হ্যাঁ আরো যাবে, ধরো আরো গেল, হ্যাঁ হোয়াটএভার। 5 করে নরমালি নেই আমরা, 5, 10 এভাবে নিই, হ্যাঁ? আচ্ছা 5, 10 করে নিই, তাহলে আমার ড্র করতে সুবিধা হবে। 5, 10 করে নিই। আবার বলতেছি, এটা হচ্ছে ভলিউম অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে এটা 5, 10, 15, 20, 25, 30, 35, ধরো 40 পর্যন্ত নিব আমরা, 40 পর্যন্ত এখানে অ্যাড করব। তাইলে আমি এখন ড্রপ ওয়াইজ অ্যাড করছি, ঠিক আছে? ড্রপ ওয়াইজ অ্যাড করলে দেখবা 5 cm কিউব পরে এটা অ্যারাউন্ড এরকম পাবা, 10 cm কিউব পরে আর একটু কমবে, এরকম পাবা, কারণ কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন কমতেছে না আস্তে আস্তে। হাইড্রোক্লোরিক অ্যাসিড যখনই অ্যাড করতেছো, কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন কমতেছে না, বাট স্টিল হাইড্রোক্সাইড আয়ন ইজ দেয়ার। কারণ কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড তুমি যতটুকু অ্যাড করছো, এটা তো পুরাটা সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করতে পারো না, পারছে? কিন্তু কিছু হাইড্রোক্সাইড আয়নকে তো কমায় ফেলছে, নিউট্রালাইজ করে ফেলছে, রাইট? তাহলে এই যে এইভাবে একটু কমতেছে। আচ্ছা, এখন সিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 0.1 মোল পার ডিএম কিউব, তাহলে এটারও যদি কনসেন্ট্রেশন 0.1 মোল পার ডিএম কিউব হয়, আমরা কি জানি, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড
reacts together to form sodium chloride and water, right? তাহলে 1:1 মোল রেশিও না? তাহলে আমরা এক্সপেক্ট করি যে 20 cm কিউবে আইসা রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, নিউট্রালাইজেশন পয়েন্ট কত? এন্ড পয়েন্ট কত? 7। হ্যাঁ? তাহলে ধরো এটা যদি 7 হয়, ধরো এই পয়েন্টটা হচ্ছে 7, তাহলে আমরা এক্সপেক্ট করি 20 cm কিউবে এসে এই 7 pH এ আমরা এখানে একটা ইয়ে পাবো, এখানে হচ্ছে কার্ভটা শেষ হবে, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। তুমি যখন টাইট্রেশন কার্ভটা ড্র করবা, কি করবা? এই 7 যে পয়েন্টটা, এটা কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস না? মনে রাখবা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের নিউট্রালাইজেশন পয়েন্ট উইল বি এক্স্যাক্টলি 7। এই যে 7 দিলাম না, এখন কার্ভটা কিভাবে ড্র করব? 7 থেকে উপরে 2-3টা ইউনিট আর 7 থেকে নিচে 2-3টা ইউনিট, এরকম একটা ভার্টিক্যাল লাইন ড্র। বুঝা যায়? এরপর এই ভার্টিক্যাল লাইনটা এইভাবে আসতে থাকবে আর এইটা এখানে গিয়ে এটার সাথে অ্যাড হবে। মানে টাইট্রেশন কার্ভটা যখন তুমি ড্র করবা, একটু গ্র্যাজুয়ালি এরকম ডিক্রিজ হইতে হইতে হঠাৎ দেখবা ফল করছে, মানে কি রিঅ্যাকশন শেষ হয়ে গেছে। এখন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড, ধরো আমি 40 cm কিউব পর্যন্ত অ্যাড করলাম, এটা খুব ভালো করে বুঝুন। এই যে 20 cm কিউব তো অ্যাড করছি, নিউট্রালাইজেশন পয়েন্ট পাই গেছি অলরেডি 7। এখন আমি যদি আফটার দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট ইফ আই কন্টিনিউ অ্যাডিং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন কি হাইড্রোক্লোরিক অ্যাসিড বাড়তেছে, রাইট অর রং? তার মানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়তেছে না? তাহলে কি হবে? এই 40টা এসে আমি পিএইচ কত পাবো, এটা চলো একটু ক্যালকুলেট করে দিই কত আছে। কথাটা খেয়াল করো খুব ভালো করে, আমি কি বলি, কি বললাম? 20 cm কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড কোথায় ছিল? ধরো এটা একটা কনিক্যাল ফ্লাস্ক, এটা কনিক্যাল ফ্লাস্ক, ঠিক আছে? ড্রয়িংটা ভালো হয়েছে। 20 cm কিউব ছিল না? এই দেখো, এই ধরো এইটুকু ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, 20 cm কিউব সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল। এটার মধ্যে আরো 20 cm কিউব অ্যাড করার পর নিউট্রালাইজেশন হয়েছে, তাই না? 20 cm কিউব যখন অ্যাড করছো, ধরো আরো এইটুকু প্লাস 20 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা মিলে এখন কি সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড কোনো কিছু আছে এখানে? কি আছে বলো তো? 40 cm কিউব সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, রাইট অর রং? বোঝা যায়? টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কত? 40 cm কিউব। কি হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড? নো, সোডিয়াম ক্লোরাইড সল্ট সলিউশন। দুইটাই তো 0.1 মোল পার ডিএম কিউব। ওয়াটার তো আছে, এই যে অ্যাকুয়াস লিখছি, বুঝা যায়? তাহলে টোটাল ভলিউম অফ দ্য সলিউশন আফটার দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট, আফটার দ্য এন্ড পয়েন্ট অফ দ্য টাইট্রেশন, you have 40 cm cube of solution, and this 40 cm cube solution neither contains any hydrogen ion nor contains any hydroxide ion. যদি ওয়াটারটাকে আমরা নেগলিজিবল করি, ওয়াটার তো খুবই স্লাইটলি ডিসোসিয়েট করে, ওয়াটার আমাদের পয়েন্ট না, কোনো অ্যাসিডিক কন্টেন্ট নাই, কোনো বেসিক কন্টেন্ট নাই, আছে? নাই। আচ্ছা, এখন আমি ড্রপ বাই ড্রপ আরো অ্যাড করতেছি, আরো কতটুকু? আরো 20 cm কিউব অ্যাসিড অ্যাড করলাম। এখন এই আমার এই কনিক্যাল ফ্লাস্কের ভিতরে কি আছে? Which one is predominating? Hydrochloric acid. হ্যাঁ, কতটুকু? 20 cm কিউব অফ 0.1 মোল পার ডিএম কিউব অ্যাড করছি না আমি? এটাই তো অ্যাড করতেছিলাম এতক্ষণ ধরে, তাই না? টোটাল ভলিউম অফ দ্য সলিউশন কত বলো? 60 cm কিউব। এটার মধ্যে 60 cm কিউবের মধ্যে অ্যাসিড আছে কতটুকু? 20 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড অফ 0.1 মোল পার ডিএম কিউব দিছো না? তাহলে 20 cm কিউব অফ 0.1 মোল পার ডিএম কিউব, এখন কি সলিউশনের কনসেন্ট্রেশন কি 0.1 মোল পার ডিএম কিউবই আছে? 20 cm কিউবের মধ্যে 40 cm কিউব সল্ট সলিউশন ঢুকছে না? তার মানে ডাইলিউট হয়ে গেছে না এটা? তাহলে ডাইলিউট হয়ে কি হইল, এটা বাইর করা লাগবে না? আচ্ছা, কিভাবে বের করব? দেখো, এনি ডাইলিউশনের স্ট্রেন্থ যদি বের করতে চাও, কোন একটা জিনিস ধরো তুমি 0.1 মোল পার ডিএম কিউব 20 cm কিউবের হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে 40 cm কিউব পানি ঢাললাম অথবা সোডিয়াম ক্লোরাইড সলিউশন ঢাললাম, তাহলে টোটাল ভলিউম অফ দ্য সলিউশন 60 cm কিউব হইছে না? এখন এটার কনসেন্ট্রেশন কত?
মানে তোমার একটা ওল্ড কনসেন্ট্রেশন আছে, কত ওল্ড কনসেন্ট্রেশনটা কত, এই যে 20 cm কিউব অফ হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.1 মোল পার ডিএম কিউব, এটা তো তোমার অরিজিনাল কনসেন্ট্রেশন। এটার মধ্যে 40 cm কিউব সল্ট সলিউশনটা পড়ছে, ঢুকছে, তাই না? তাহলে তোমার ওল্ড কনসেন্ট্রেশন কত, ধরো V1 S1 is equal to V2 S2, এটা দিয়ে আমরা করি। V1 S1 এটা কি জিনিস, ওল্ড ভলিউম এন্ড ওল্ড স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কনসেন্ট্রেশন, ওল্ড ভলিউম ওল্ড স্ট্রেংথ। ওল্ড ভলিউম কত 20 cm কিউব হচ্ছে আমার অ্যাসিডটা, হচ্ছে আমার ফোকাস পয়েন্ট, সলিউশনটা আমার ফোকাস পয়েন্ট না। তাহলে আমার অরিজিনাল অ্যাসিডের 20 cm কিউব অরিজিনাল অ্যাসিড আমি অ্যাড করছি, তাহলে 20 cm কিউব অ্যাসিড অ্যাড করছি নিউলি, আমার অরিজিনাল অ্যাসিড যেটা। এইটার মধ্যে তুমি যদি আদার ওয়ে রাউন্ড দেখো, আমি কিন্তু এই যে 40 cm কিউব যেটা, এটাকে আমি অ্যাড করছি কোথায়, এই 20 cm কিউবটার মধ্যে, রাইট অর রং? তাহলে আমার ওল্ড ভলিউম ছিল 20 cm কিউব, ওল্ড স্ট্রেংথ কত 0.1 মোলার, রাইট, ইজ ইকুয়াল টু নিউ ভলিউম কত হলো আফটার অ্যাডিং 40 cm কিউব সোডিয়াম ক্লোরাইড সলিউশন 60 না? তাহলে নিউ স্ট্রেংথ আমি জানি না, এটা বের করতে চাই। S2 is equal to 20 times 0.1 divided by 60, কত আসে 0.033 mole per dm cube hydrochloric acid is there inside the conical flask now, তাই না? হ্যাঁ, তাহলে এটা নেগেটিভ লগ নাও, আমি কিন্তু অনেক কথা বলতেছি, এত কিছু কিন্তু তোমার দরকার নাই, তুমি জাস্ট এই যে এটা দরকার, আমরা দেখাবো পরে ইফ রিকোয়ার্ড। কত 1.48 ইজ দ্য পিএইচ, ঠিক আছে? তাহলে এখন চলো আমরা আমাদের জায়গায় চলে যাই। হ্যাঁ, অ্যাসিডিক 1.48 আসছে তো, এই ইয়ে আরেকটা স্ক্রিনশট নাও, এটা দো রেকর্ড করছি, সমস্যা নেই, ইয়ে করতে হবে, বাট হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, তোমাদের তো আবার অনেকের রেকর্ড দেখার সময় নেই। আচ্ছা, সো প্লিজ, আচ্ছা তাহলে দেখো সবাই একটু ভালো করে খেয়াল করো কি করলাম এতক্ষণ। আমি আফটার অ্যাডিং 40 cm কিউব হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমি যে লাস্টে এই দেখো 1.4 পাইছি না? তাহলে আমার এই কার্ভটা আস্তে আস্তে এই পর্যন্ত আসবে, আমার কার্ভ শেষ, 4 মার্কস পেয়ে গেছে। আমার এন্ড পয়েন্ট মানে আমার এন্ডে কার্ভটা কতটুকু আসবে এটাও আমি বাইর করলাম। তাহলে স্টার্টিং পিএইচ, নিউট্রালাইজেশন পয়েন্টে পিএইচ, এন্ডে পিএইচ। আমি যদি 50 cm কিউ অ্যাড করতাম তাহলে আমি বাইর করতে পারতাম এটা কত। যদি 30 cm কিউ অ্যাড করতে পারতাম তাহলে আমার কার্ভের, আমার যে টাইট্রেশন কার্ভ, এটা লেজ টেইলটা কতটুকু যাবে এটা আমি এক্স্যাক্টলি বাইর করতে পারি। বোঝা যায় আরডিডি? তাহলে স্টার্টিংটা বের করা ইজ ভেরি ইজি। কনিক্যাল ফ্লাস্কে 20 cm কিউব 0.1 মোল পার ডিএম কিউব আছে সোডিয়াম হাইড্রোক্সাইড which is a strong base, আর কিছু নাই। তাহলে নেগেটিভ লগ অফ 0.1 is equal to 1। তাহলে সিন্স এটা বেস, তাহলে pH is equal to 14 minus 1 is equal to 13। তাহলে 13 এ একটা ক্রস দিই দিছি, এটা কি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস না? তাহলে আমি 7 pH এ একটা ক্রস দিব। কোন পয়েন্টে? যদি এটা 1:1 মোল রেশিও হয় তাহলে 20 cm কিউব অফ 0.1 মোল পার ডিএম কিউবের জন্য 20 cm কিউব লাগবে। তাহলে আমি 20 আর 7 এই ইন্টারসেকশন পয়েন্টে আমি একটা ক্রস দেব। আমি একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ দেখালাম এটাতে, এইটুকুতে আমি একটা গ্র্যাজুয়াল ডিক্রিজ দেখালাম। এরপর একটা শার্প এই যে 7 মার্ক যেটা আছে নিউট্রালাইজেশন পয়েন্ট, এটার 2-3টা ইউনিট উপরে মানে 7, 8, 9, 10 পর্যন্ত, আর 7, 6, 5, 4 পর্যন্ত টানছি ভার্টিক্যাল লাইন। এরপর আমি এই যে NPH টা বের করলাম 40 পর্যন্ত, বের করে এটাকে জাস্ট এটার সাথে গ্র্যাজুয়ালি জয়েন করে দিলাম। স্কেচ কিন্তু ওরা কিন্তু অ্যাকুরেট চাইতেছে না, কিন্তু এই কয়েকটা পয়েন্ট ঠিক থাকা লাগবে। ইনিশিয়াল পিএইচ, ফাইনাল পিএইচ, নিউট্রালাইজেশন পয়েন্ট শেষ। NPH টা কিভাবে বের করলাম? কনিক্যাল ফ্লাস্কে আমার টোটাল 60 cm কিউব সলিউশন হয়ে গেছে, এটা হচ্ছে আমার ফাইনাল ভলিউম। হ্যাঁ, কিন্তু আমি যে অ্যাসিড অ্যাড করছি
আফটার নিউট্রালাইজেশন পয়েন্ট আমি মাত্র 20 cm³ অরিজিনাল অ্যাসিড অ্যাড করছি। তাহলে আমার অ্যাসিডের অরিজিনাল ভলিউম হচ্ছে 20, অ্যাসিডের অরিজিনাল কনসেন্ট্রেশন হচ্ছে 0.1। এটা হচ্ছে অরিজিনাল অ্যাসিড যেটা আমি ইউজ করছি আফটার দ্য নিউট্রালাইজেশন পয়েন্ট। বুঝা যায়? নিউট্রালাইজেশন পয়েন্ট থেকে দেখো 20 to 40 আমি কতটুকু 20 cm³ অ্যাসিড অ্যাড করছি না, অরিজিনাল। এটা দিস অ্যাসিড ডিড নট রিঅ্যাক্ট। এই অ্যাসিডটা কি হয়েছে, সল্ট সলিউশনে পড়া এই যে 40 cm³ যে সল্ট সলিউশন এটার মধ্যে ঢুকে এটা ডাইলিউট হয়েছে। তাহলে 20 cm³ of 0.1 mol per dm³ অ্যাসিড আমি অ্যাড করছি, এটার মধ্যে 40 cm³ সল্ট সলিউশন ছিল আমার কনিক্যাল ফ্লাস্কের ভিতরে। তাহলে টোটাল ভলিউম অফ দ্য সলিউশন হয়ে গেছে 60 cm³। তাহলে কনসেন্ট্রেশন কমে গেছে না? তাহলে since pH is negative log of concentration of hydrogen ion, concentration of hydrogen ion matters. এখানে concentration of hydrogen ion, mole of hydrogen ion ঠিকই আছে, বাট কনসেন্ট্রেশনটা এই সল্ট সলিউশনের জন্য কমে গেছে। এক্সেস পড়ে দেওয়া হয়েছে। এই যে আফটার নিউট্রালাইজেশন পয়েন্ট, এই যে ভার্টিক্যাল সেকশন অফ দ্য কার্ভ, মানে কার্ভের ভার্টিক্যাল সেকশন এন্ড পয়েন্ট রিচ করার পর আমি বাকি 20 cm³ অ্যাড করছি, জাস্ট দেখার জন্য যে আমার পিএইচ কার্ভটা কিভাবে এন্ড হয়, যায় কিভাবে। বোঝা যায়? বাকিদের কি অবস্থা অনলাইনে? আমি অনেক কথা বলছি, I know some informations are cloudy for you, but the recording will be there and you please go through. তাহলে তুমি, আমার মনে হয় যে তুমি জিনিসটাকে ধরতে পারবে। এবং আমি এত কিছু না বললেও পারতাম, আমি জাস্ট এই যে কার্ভটা দেখাই দিলাম, শেষ করো। কি ওই যে ভার্টিক্যাল সেকশন, এই যে 13